গতকাল আমার একটা ভিডিও কলকাতা হাইকোর্ট চত্বরে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলাকে প্রতিবাদ জানিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম অনেকেরই ভালো লেগেছে এবং সেই সূত্র ধরে আমি কয়েকটা কথা এই ইয়াং জেনারেশনকে যারা 30 থেকে 40-45 বছরের মধ্যে বয়স, যারা বিভিন্ন পেশা এবং চাকরি এবং বিভিন্ন জায়গায় যুক্ত আছেন, তাদেরকে কয়েকটা জিনিস আমি স্মরণ করে দিতে চাই। এই চোর চোর বলাটা যে কি সাংঘাতিক সেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি। স্বর্গীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে চলে যেতে হয়েছিল এই দেশ থেকে, তার প্রধানমন্ত্রী চলে গিয়েছিল বোফোর্স কামাল দুর্নীতির এই চোর 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 বলা। এখন যারা অনেকেই দেখবেন এসব কথা ভুলে গেছে, অন্য এখন কারেন্ট দিকে নিয়ে চলছে। কিন্তু তৎকালীন সময়ে মানুষ কি হয় যে কোনো একটা মানুষকে যদি একজন দুজন একটা বেশি সংখ্যক লোক তাকে যদি বলে যে চোর চোর দুর্নীতিগ্রস্ত, আরও অশ্লীল ভাষা ইউজ করে, দেখবেন এটা মানুষের একটা নেচার যে তালে তাল মিলে তারাও বলে। সেই সময় তাকে বলে সেই ডাইনামিক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেই সময়কার, যার জন্যে আমাদের এত বড় বড় আইটি সেক্টরের এই বিশাল সারা ভারতবর্ষের যে বিশাল ইন্ডাস্ট্রি, যার জন্যে আমাদের সমস্ত কিছু সে রাজীব গান্ধীকে চলে হয়েছিল বোফোর্স কেলেঙ্কারি, বোফোর্স কামান নেওয়ার ব্যাপারে ঘুষ নেওয়ার অপবাদে। পরে 2004 সালে প্রমাণিত হয় তখন তিনি মারা গেছেন। পুরো ক্লিন চিট দিয়েছিল দিল্লি হাইকোর্ট এবং সেই বোফোর্স কামান আমাদের ইউজ হয়েছিল কার্গিল যুদ্ধে। অতএব একটা কথা মনে রাখবেন, কাউকে কিছু বলার আগে না একটু ইতিহাস জানবেন। আপনারা শিক্ষিত, হ্যাঁ, ইতিহাস জানবেন। হঠাৎ করে কাউকে বলবেন না। যাকে বলছেন তার নামে এখনো পর্যন্ত একটা এফআইআর করা নেই, সেটা বিজেপি, সিপিএম এবং অনেক পার্টি স্বীকার করছে। তাকে আপনারা বলছেন চোর চোর। রাজীব গান্ধীকে যেভাবে চলে যেতে হয়েছিল সেই ভুল আপনারা নিশ্চয়ই করবেন না। রাজীব গান্ধীর মতো একটা ডাইনামিক প্রাইম মিনিস্টার সেই সময় যদি থাকতো, আমরা ভারতবর্ষকে একটা অন্য ভারতবর্ষ দেখতাম। আর এই চুরি কেলেঙ্কারি কখন থেকে হয়নি? 1988 সাল থেকেই শুরু হয়। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি দুর্নীতি আপনারা বোধহয় জানেন না। তৎকালীন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী আঙুল দিয়ে দেখিয়েছিলেন সরকার দুর্নীতি করেছে। সরকার তার নিজের কাছের লোককে অর্ডার পাইয়ে দেওয়ার জন্য, তারপরে তখন পার্টির চাপে সে দুর্নীতি তো তদন্ত হয়নি, ওনাকে পদত্যাগ করতে হয়েছিল। 1989 সালে বেঙ্গল ল্যাম্প, স্বদেশি ল্যাম্প কোম্পানি পুরো বন্ধ হয়ে যায়। তো দুর্নীতি তখন থেকে শুরু হয়েছিল। দুর্নীতির কথা তুলেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক মিত্র, বিনয় কৃষ্ণ চৌধুরী। পার্টির ক্যাডারদের দুর্নীতি, লোয়ার লেভেলের দুর্নীতি, প্রমোটার রাজ, সিন্ডিকেট রাজ, এই সমস্ত কথা তখন থেকেই শুরু হয়েছিল। ওভারল্যান্ড সঞ্চয়িতার চিট ফান্ডের দুর্নীতি, সব বোধহয় এগুলো জানেন না। একটু পড়ুন, তারপরে না এই সমস্ত জিনিসগুলোকে করবে। হঠাৎ করে আমরাও সেই সময় এই সমস্ত শুনেছি, আমরাও দেখেছি। কোনো কিছু বলার আগে নিজের জায়গায় আগে দাঁড়িয়ে দেখতে হবে যে আমি ঠিক জায়গায় ঠিক কথাটা বলছি কিনা। আমরা চাই বর্তমান পরিবর্তিত সরকার শুধু শেষ 15 বছর নয়, আগের প্রায় 25টা বছর, মোট 40টা বছরের দুর্নীতি তদন্ত করুন। যেটা আগের সরকার, তার আগের সরকারের দুর্নীতিগুলো কিছুই করতে পারেননি, সব ধামাচাপা পড়ে আছে। জানি না এই সরকার পারবেন কিনা, তবু আমাদের আশা সমস্ত কাজের মধ্যে দুর্নীতির ফাইল অবশ্যই ওপেন করা উচিত, যাতে অন্তত পশ্চিমবঙ্গ অন্যান্য আরও রাজ্যের মতো না হয়ে যায়। পশ্চিমবঙ্গ যেন বাংলার গর্ব নিয়ে, বাঙালির গর্ব নিয়ে আমরা ভারতের কাছে দাঁড়াতে পারি।